এই 5ই আগস্ট পরবর্তী সময় থেকে যারা আমাদের মিত্র ছিল তারা আজকে শত্রুতে পরিণত হয়েছে অকারণে। তারা আজকে আমাদেরকে সরাসরি মোকাবেলা করতে চাচ্ছে বিভিন্নভাবে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া। কিন্তু মাঠ পর্যায়ে তাদের কিছুই নেতৃবৃন্দ, আমি আসলে সাংগঠনিক কথাই বলতে চাই। আমরা সবাই 18 বছর অনেক সংগ্রাম করেছি, আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। জাতি একটি নির্বাচনের অপেক্ষায় আছে, সেই নির্বাচন আদৌ কি হবে, কবে দিবে, এটা কোনো নিশ্চয়তা নেই। আমাদের যে 18 বছর যাবত যারা ভোট দিতে পারেনি, যারা প্রথম ভোটটি দিতে পারেনি, তারাও আজকে খেয়াল করবেন প্রত্যেকটি জেলায় যে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, তারা সবাই সেখানে কিন্তু যোগ দিয়েছে। কারণ তারা তাদের মনের ভাবনা তারা ভোটের মাধ্যমে তারা প্রকাশ করতে চায়। তা আজকে আমাদের যেটি করতে হবে, ঢাকা শহরের এই যাবৎকালের সবচেয়ে বড় সমাবেশ সেদিন করতে হবে, এবং সেটি করতে হলে আমাদের এলাকায় যে তরুণ যুবকরা আছে তাদেরকে ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিতে হবে। আপনারা এলাকায় শুধু ওয়ার্ডে না, আপনারা ইউনিটে মিটিং করবেন, ওয়ার্ডে মিটিং করবেন, থানায় মিটিং করবেন, ঘন ঘন আপনাদেরকে এলাকায় মিটিং করতে হবে, আপনাদেরকে সমাবেশ করতে হবে, আপনাদের এলাকার মানুষকে জানান দিতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, সেখানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আপনাদেরকে সকল সংগঠনকে, বিশেষ করে যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলকে আমরা বিশেষভাবে সহযোগিতা করব, সর্বাত্মক সহযোগিতা করব। আরেকটি কথা আমি বলতে চাই, প্রিয় নেতৃবৃন্দ, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের দলের দুর্নাম করার জন্য, আমাদের দলকে বদনাম করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল, নামে মাত্র রাজনৈতিক দল, তারা কিন্তু উৎসাহ করছে। যেটা আমি বলতে চাচ্ছি, দেখেন, আমরা এত অত্যাচার নির্যাতনের পরে টিকে ছিলাম শুধুমাত্র আমাদের সংগঠনের ভিত শক্তিশালী ছিল, কিন্তু 5ই আগস্টের পরে আমরা সত্যিকার অর্থে আমাদের সংগঠনের দিকে নজর কম দিচ্ছি। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই পর্যন্ত নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না আসা পর্যন্ত আমাদের সংগঠনকে সচল রাখতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের অধিকার আছে, আমরা জনগণের অংশ, একটি বৃহৎ অংশ বাংলাদেশ জাতীয়তাবাদীদের বিশ্বাস করে, এবং তাদের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি সংগঠনের আমাদের তৃণমূল পর্যন্ত সংগঠিত থাকতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, তাই আমি কথা বেশি বাড়াতে চাই না। আমার মনে হয় পরবর্তীতে আপনারা আরো অনেক কর্মসূচি পাবেন, এবং আস্তে আস্তে আমাদের সংগঠন থেকে আপনারা আরো নিশ্চিত কিছু কর্মসূচি আগামীতে পাবেন। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, সুসংগঠিত এরকম সমাবেশ আমাদের জন্য কোনো বিষয় না। আমরা বছরের পর বছর, দিনের পর দিন, শত শত, না হয়তো মেবি হাজার, আমরা এরকম সমাবেশ সফল করেছি ঢাকা শহরে। এইবারও হবে ইনশাল্লাহ। এইবার আমরা চেষ্টা করব ঢাকা শহরে একেবারে মানে এক কর্নার থেকে আরেক কর্নার যত তরুণ যুবকরা আছে তাদেরকে আমরা চেষ্টা করবো আমাদের এই সমাবেশে তাদের ভবিষ্যৎ নিয়ে যে চিন্তা তারা যাতে এখানে এসে প্রকাশ করতে পারে, সেটা সফল করতে আমরা আমাদের ইমানি দায়িত্ব নিয়ে আমরা চেষ্টা করব। আমি এই আগামী 28শে মে যে তারুণ্যের সমাবেশ, আমি মনে করি যে আমরা সবাই একত্রে কাজ করলে সফল হবে, এবং সফলতা কামনা করি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।